আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় পর্বের মূল্যায়ন একদম ঘরের সামনে এসে হাজির হয়েছে। আজকে আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ে একটা প্রশ্নপত্র ভালো করে দেখে নেব। দেখো, এই রকম প্রশ্নপত্র তোমাদের আরও আসতে থাকবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নগুলো দেখে নিই। নভেম্বর মাসের পরীক্ষা, চতুর্থ শ্রেণী, বিষয় হচ্ছে পরিবেশ। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে রয়েছে আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। দেখো, 5টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 5 নম্বর প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি। পুরনো দিনের স্থাপত্য রাসমঞ্চটি অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায়? পুরুলিয়া, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনায়। সঠিক উত্তরটির মাথায় দাগ দিতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, পশুপালন শিখে সমাজ হলো কি? যাযাবর, পশুপালন, শিল্প না কৃষি সমাজ? নিজেদের জন্য ফসল জমিয়ে রাখে কে? পিঁপড়ে, গঙ্গাফড়িং, মাছি না মশা? যে আবর্জনা বায়ু দূষণ ঘটায় তা হলো কঠিন, গ্যাসীয়, তরল না অর্ধতরল? পটচিত্র সংগ্রহ করা রয়েছে কোথায়? গুরুসদত্ত দত্ত মিউজিয়ামে, রাজা ভাতখাওয়া প্রকৃতি বিজ্ঞান কেন্দ্রে, নয়া বাংলা সংগ্রহশালায় না দীঘা বিজ্ঞান কেন্দ্রে? সঠিক উত্তরগুলো হয়ে গেল। এবার আমরা চলে আসছি শূন্যস্থান পূরণে। দেখো, কোণার্কে বেড়াতে গেলে ড্যাশ দেখতে পাওয়া যায়, এখানে ড্যাশ হবে, কি দেখতে পাওয়া যায় সেটা লিখতে হবে। বায়ু দূষণের ফলে ড্যাশ রোগ ঘটে, কী রোগ ঘটে সেটা তোমাদের লিখতে হবে। তাজমহল তৈরি করেন ড্যাশ, কে তাজমহল তৈরি করেন সেটা নাম লিখতে হবে। আর চিপকো আন্দোলনে গাছ বাঁচাতে এগিয়ে এসেছিলেন ড্যাশ। ওকে, এক সময় মানুষ ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো বলে তাকে বলে ড্যাশ। এইভাবে শূন্যস্থান পূরণগুলো হলো। এরপর আমরা চলে আসবো সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও, আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। যে কোনো 5টা আছে, 6টা তোমাদের করতে হয় 5টা। চা একটি তন্তু জাতীয় ফসল, ঠিক না ভুল তোমাদের লিখতে হবে। মহেঞ্জোদারোয় একটি হিমঘর পাওয়া গেছে, ঠিক না ভুল তোমরা জানো নিশ্চয়ই। খাদ্যই আমাদের জীবন, এটা কিন্তু ঠিক না ভুল তোমাদের ক্রস বা লাইন দিয়ে লিখতে হবে। আমরা বাড়ির যাবতীয় নোংরা খালে ফেলে থাকি, ঠিক না ভুল তোমাদের লিখতে হবে। গ্রিক রাজারানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ মাখিয়ে রাখা হতো, সঠিক না ভুল তোমরা জানো লিখতে হবে। আর দেশের সবচেয়ে পুরনো মিউজিয়াম হলো লেপচা মিউজিয়াম, এটাও ঠিক না ভুল তোমরা জানো, সেটা তোমাদের লিখতে হবে। এরপরে চলে আসি আমরা ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মিল। 5টা আছে, 5টা 1 নম্বর করে 5 নম্বর। বাম স্তম্ভ রয়েছে কি? মোয়া, বেথুয়া, বিরাট গম্বুজ, সিমেন্টের গুদাম আর পূর্ব ভারতের সংগ্রহশালা। এদিকে রয়েছে বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা, সিমেন্টের ধুলো, জয়নগর, শাকের চচ্চড়ি আর জামা মসজিদ। কোনটা সঠিক, কোনটা মিলবে সে তোমাদের লিখতে হবে। এরপরে চলে আসবো আমরা একটি বাক্যে উত্তর দাও। 6টা কোশ্চেন রয়েছে, একটা বাক্যের মধ্যে উত্তর হবে 6 নম্বর। কি মিশিয়ে রাখলে দানা শস্য বহুদিন ভালো থাকে? একটি ঐতিহাসিক সৌধের নাম লেখো। কলকাতার কোন মিষ্টি বিখ্যাত? গ্রামের মানুষদের প্রধান জীবিকা কি? ডাস্টবিন কি কাজে ব্যবহৃত হয়? আর পুরনো দিনের বাড়ি কিসের উদাহরণ? 6টা কোশ্চেন হয়ে গেল। এরপরে চলে আসবো আমরা 2টি বা 3টে বাক্যে উত্তর দাও। এখানে আছে 8টা প্রশ্ন, তোমাদের করতে হবে 6টা প্রশ্ন। মানুষ প্রথমে কি কি শস্যের চাষ শুরু করেছিল? টেরাকোটা বলতে কি বোঝো? সৌধ কি? টিকা লেখো। জামভাজি শিল্প সমাজ কাকে বলে? গুরুসদয় দত্ত মিউজিয়ামে কি কি রাখা রয়েছে? আর পুকুরে মাছ মরে ভেসে ওঠে কেন? আর মানুষকে সামাজিক প্রাণী বলে কেন? এরপর তোমরা একদম শেষের দিকে চলে এসেছি। দেখে নাও, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। না, 5-6টি বাক্যে 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে। 3 × 4 একটু বড় বড় লিখতে হবে। সমাজে বাস করার উপকারিতা কি? পরিবেশ দূষণে প্লাস্টিকের ভূমিকা আলোচনা করো। মনে করো তোমার এক বন্ধু কানে কম শোনে, তুমি তাকে কিভাবে সাহায্য করবে? ঘরের কোশ্চেন হচ্ছে, টিপু সুলতান মসজিদটি কেমন দেখতে তার বর্ণনা দাও। উমার প্রশ্নটা হচ্ছে, যে কোনো একটি দূষণ প্রতিরোধের উপায়গুলি লেখো। দেখো, 50 নম্বর প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম। তোমরা যদি অনুশীলন করো অনেক তোমাদের কাজে আসবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো
সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।